হ্যালো গাইস, আমি অনন্যা চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরেই শখ ছিল একটা ইনসাইড কসমেটিকের একটা কালার কারেক্টার বা যেটাই বলো কনসিলার প্যালেট ওটা অর্ডার করব। তো অ্যামাজনে গেলাম, গিয়ে একটা অর্ডার করে দিলাম। তো কী করে অর্ডার করতে হয় সেটা তোমরা ভালো করে জানো, তো আমি আর বেশি বকবক না করে তো চলো ওটা আমি অর্ডার করে দিই। তো কখন আসে? হ্যাঁ, আজকে চলে আসবে। তো প্রোডাক্টটা কেমন তার রিভিউ দেবো এবং সারাদিনে যে টুকটাক করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। আর এই যে এটা খুবই ভালো, কেমন নাকি তোমরা অবশ্যই দেখতে পাবে। এটার দাম নিয়েছিল আমার কাছে 155 টাকা। মানে এত কম দামে যে এত সুন্দর একটা প্রোডাক্ট আমি পাবো সেটা শেয়ার করব। তো চলো এখন খেয়ে নেবো একটু মাজা। তো মাজা টাজা খেয়ে তো আমি ভাত টাত খেয়ে নিয়েছিলাম। তো তারপর ফোন আসলো যে প্রোডাক্টটা আসবে। তো প্রোডাক্টটা আসা নিয়ে এত ঝামেলা হলো যে কি বলবো। তো অনেকক্ষণ ওয়েট করার পর, বিশেষ করে আমাদের রাস্তার ছাড়িয়ে মানে বাড়ির সামনে ছাড়িয়ে মোড়ের মাথায় এসে, যেখানে সবাই চেনে, আর এই লোকটা চিনতেই পারছিল না। তো যাই হোক, এখান থেকে পার্সেলটা আমি রিসিভ করে নিচ্ছি, আর এখানে যা করার উনি করে নিল, টাকাটা দিয়ে এখন চলে যাব পার্সেলটা নিয়ে বাড়ি। ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর কোনো হেল্পফুল হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই লিঙ্কটা আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো এই যে পার্সেল নিয়ে এখন চলো বাড়ি। তো চলো বাড়ি গিয়ে এটা শেয়ার করি তোমাদের সাথে। তো চলো এবার ওপেন করা যাক। এটা প্যাকেজিংটার দিক দিয়ে বলতে গেলে খুবই ভালো ছিল। আর এটা এমন প্রোডাক্ট তোমরা নিজেরা ইউজ করলে বুঝতে পারবে। আমি যদি কোনোদিনও মেকআপের সময় ইউজ তো করবো অবশ্যই। তো সেদিন তোমার সাথে এর রিভিউটা আমি শেয়ার করে দেবো। ঠিক আছে। এর জাস্ট পার্সেলটা আমি তোমার সাথে শেয়ার করছি কেমন কি দেখতে এসছে। আর ভেতরে ছিল মাত্র একটা, যেই কত টাকা নিয়েছে, একটা স্লিপ ছিল। আর এই যে প্রো কনসিলার প্যালেট, এটা কিন্তু খুবই ইনসাইড কসমেটিক, জানোই আমার বেশ ভালো লাগে। তো এটা আমি নিয়েছি, অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। তো ভাবলাম চলো এটা নেওয়া যাক, তো নিয়ে নিলাম। তো আমি তো এটা একটু হাতে সোয়াচ করে তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে প্রোডাক্টটা কেমন এসছে। আর বলতে গেলে এটা খুবই ভালো প্রোডাক্ট। তো তোমরা যদি কেউ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুঁজে থাকো তো এটা অবশ্যই নিতে পারো। ঠিক আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে বললাম দিয়ে দেবো। তো এখন যেটা করব, আমি হেনাম দেবো মাথাতে, অনেক দিন দেওয়া হয় না। তো আজকে দোকান থেকে নিয়ে এসেছি। তো এখানে দিয়েছি চা পাতা রয়েছে 100 গ্রাম মতো, দিয়েছি 2টো কফির পাতা আর একটু চিনি, আর দিয়ে দেখতে পারলে যে অ্যালোভেরা জেল, আর রয়েছে একটা ডিম, আর একটা গোটা লেবু, আর ময়ূরী হেনা। তো তোমাদের যেটুকু লাগবে তোমরা পরিমাণ মতো দেবে, ভালো করে মিক্সড করবে। যেটা বলবো যে ভালো করে মিক্সড করে ঠান্ডা করে মাথায় দেবে, তাহলেই কাজ হয়তো করবে। তো শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার বা সিরাম তো অ্যাপ্লাই করবে। তো আমি তো কন্ডিশনার ইউজ করি। তো চলো দেখতে থাকো কী করছি না করছি। আর যদি বলো যে ডিমের কোন অংশটা দেবে, আমি বলবো সাদা অংশ দিতে। বাট আমার মানে এতটা অসুবিধা হয়ে গেছে যে ডিমের আমার পুরোটাই পড়ে গেছে, মানে হলুদ অংশটাও পড়ে গেছে। কিন্তু তোমরা পারলে কিন্তু সাদা অংশটা দেবে। হলুদটা দিলে প্রবলেম হয় না, অনেকেই দেখেছি দেয়, ভিডিওতে আমি দেখেছি দেয়, কিন্তু আমার মা বললো সাদাটা দেওয়াই নাকি ভালো। এখানে পুরো হেনার প্যাকেটটা আমি ইউজ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আরটা ময়ূরী হেনা বার্গান্ডি, আমি ব্ল্যাকটা করি না, ব্ল্যাকটা করলে আমাকে ভালো লাগে না, একদম কালো চুল আমার, একটু ব্রাউন হয় আমার চুলটা, এমনিতেই ব্রাউন। তারপর আমি আরও এটা করেছি। আর এমনিতেই সবাই বলতো যে আমার চুলটা নাকি কালার করা, বাট না, আমি এসবই করি, হেনা দিয়েই করি। আর তোমরা পারলে আগের দিন এটা করবে, পরের দিন শ্যাম্পু করবে, মানে একদিন মাথাটা ধুয়ে রাখবে জাস্ট, আর পরের দিন শ্যাম্পু করলে শুনেছি ভালো হয়। আমি তো করি না, কারণ আমার মাথাটা এমনি খুব চুলকায়, ওর জন্য আমি আর দিই না। এমনিতেও এটা দেবো তো আমার হচ্ছে মানে মাথা কুটকুট করতেই থাকবে, আমি ভালো করে যতই শ্যাম্পু করি না কারণ আমার কুটকুট করে, আবার চুল উঠবে না, আবার অনেকে চুল উঠতেও পারে। তো এই যে আমি হাতে এখন প্লাস্টিক বেঁধে নিয়েছি গাইস, আর আমাকে একদম বিধ্বস্ত লাগছে। তো এটা করার পর এখন চকলেট খেয়ে নিচ্ছি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে।